ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। শুধু কাউসার নয়, এই যে শাফায়াত কুবরা, মাকামে মাহমুদ, এই যে হাউজে কাউসার, এই যে সালসাবিল, সব কিছু আমি আল্লাহ দাতা হয়ে গেলাম। কোরআনুল কারীমকে আমি দলিল বানালাম, আমি নিজে আপনাকে কোরআনে গ্রহীত বানাইলাম এবং সাফ কবলা করে রেজিস্ট্রি করে 8খানা বেহেশত সহ সমস্ত কল্যাণগুলি আপনার নামে আমি সাফ কবলা করে দিলাম। আল্লাহু আকবার। এটা শানের সালাত। নবীর জান্নাত ছাড়া থাকবে। একদিকে নবীর বিরোধী ইয়াজিদ কি রহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে সিস্তিয়ার বায়াত ইদানিং না শুনি দেখতেছে এখন আর উপায় নেই। কই সিস্তিয়া সাহাবিয়ার আসুনুর খানদানুর তোর ভাইসি বুতে। আমি লালদিঘির ময়দানে এই বেয়াদবকে বলছিলাম মুসলমান হওয়া, কারণ যার ঈমান নেই সে আবার কিসের বায়াত করবে? বলে আপনার ঈমান চান কি চান না? নামাজ রোজা হজ যাকাত লাগে কি দরকার? ঈমান। ঈমান কি? নবীর ভালোবাসা, নবীর আহলে বায়াত কি করা, মুহাব্বত করা। দেখেন আমার নবীর কি শান, কি মর্যাদা। কিছু কিছু ঘটনা আমি প্র্যাকটিক্যাল বাস্তব দেখে এসেছি। হ্যাঁ, কোরআনের আয়াতের সাথে আমার ভিজিটটা বাস্তব একুরেট হয়ে গেছে। সেটা কি? এই যে দেখলাম মেরাজে আল্লাহর নবী গেলেন, নিছেন কি? আর তো জোরে নিছেন কি? কোন মাসে বলেন? কোন মাসে? কোন তারিখে? কি জন্য? আল্লাহ নিচ্ছে। আল্লাহ তার বন্ধুকে কি দিবেন? সাক্ষাৎ দিবেন, দিদার, আনুষ্ঠানিক দিদার। এমনি তো দিদারের প্রয়োজন ছিল না, কারণ তিনি দিদার দিবিব কি নিবিব কি? রাসূল তো আল্লাহ থেকে এসেছেন। রাসূল এসেছেন করতে মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূলের আগমন তো হয়েছে শানে সালাত আল্লাহ থেকে। তো যিনি আল্লাহর কাছে ছিলেন সেখান থেকে এসেছেন। আবার দেখবেন কি আল্লাহকে দেখেছেন বা দেখবেন, এটার প্রমাণের জন্য আবার মেরাজ। এরা বলবে শিরিক হচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জীবন, যিনি আমাদের ঈমান, যিনি আমার কবর হাসর মিজান পুলসিরাতের একমাত্র উত্তরণওয়ালা, একমাত্র শান্তিদাতা, মুক্তিদাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন নবী একটু দেখেন। তার শানটা কোথায়? আদমকে আল্লাহকে পাঠাইলেন, মূসাকে আগে পাঠাইলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাইলেন। সমস্ত নবীদেরকে পাঠাইবার পরে সবাই একটু আমার সাথে বলেন, মা কানা মুহাম্মাদুন। সবাই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। আমার নবী শেষ নবী, আমার নবী খাতামান নবী, আমার নবী আউয়াল নবী, আমার নবী আখির নবী। সমস্ত নবীদের কি পাঠে আমার নবীকে পিছনে পাঠিয়ে নবুয়তের দরজা আল্লাহ পাক ক্লোজ করে দিয়েছেন। আর কোন নবী রাসূল আসবে না। কিন্তু এমন একটা অনুষ্ঠান করেছেন শবে মেরাজ। সেই শবে মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে পিছনে রেখে আমার নবীকে ইমামের জায়গায় নিয়ে নবীকে শ্রেষ্ঠত্ব দান করে প্রমাণ করেছেন। সমস্ত নবীরা থাকবে পিছনে, শুধু আমার বন্ধু থাকবে সামনে। আল্লাহু আকবার বলেন। এজন্য কবি বলেন, আকিয়ামত নৌ ফলক মেরাজ আম্বিয়া আউলিয়া মুহতাজ সালাতুন ইয়া সালাতুন ইয়া সালামু
औलिया मोहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलात আমাকে দেওয়া হলো শানে রিসালাত এখন রিসালাতে আছে বেলায়েত মুনাজাতের কিছুক্ষণ আগে শানে রিসালাত সমস্ত নবীদেরকে তিনি আগে পাঠাইলেন আবার একজনের উপর একজনকে কি দিলেন তিলকে রাসূল ফাদ্দাল্লাহ বা'দুকুম আলা এক একজন নবী রাসূলের উপরে এক একটা সিস্টেম ক্লাস করেছেন কিন্তু সমস্ত নবীদেরকে পাঠানোর পরে এক এক সময় 200 300 400 500 1000 পয়গম্বর একসাথে ছিল জেলা ভিত্তিক থানা ভিত্তিক গ্রাম ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কিন্তু আমার নবী হচ্ছে মাখলুক গোটা আলম ভিত্তিক দেখেন নবী শান কি এখানে শিরিক এখানে এক সমান এই চিন্তা করলে হবে না আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহ এর অর্থ কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বের কি প্রতিপালক বা রব ইলাহ আল্লাহ নিজে বলেন আমি নিজে সত্তা আমার গুণে আমার ক্ষমতায় সমস্ত ক্ষমতার উৎস আমি নিজেই রব্বিল আলামিন আর এই রব্বিল আলামিনকে সাজাইবার জন্য সেম ক্ষমতা দিয়ে দিলাম শুধু বেশ কমে তো থাকবে আমি থাকবো স্রষ্টা তিনি থাকবে সৃষ্টি আমি বলে দিলাম আরসালাকা ইল্লা রাহমাতাল লিল সুবহানাল্লাহ দেখেন কবির নবী কত শান আল্লাহিয়াতে আল্লাহর রাজত্ব যেখানে আমার নবীর রহমত সেখানে বানিয়েছেন কে আরেকজন বানিয়েছেন কে তো নবীর শানকে এইভাবে প্রচার করে দিচ্ছেন আল্লাহ আর ইদানিং একটা বেয়াদব জানোয়ার বাইরে হয়ে গেছে কি মানওয়ার না জানোয়ার টিভিতে বলে আল্লাহর নামের সাথে কলমায় নবীর নাম থাকতে পারবে না আল্লাহর নামের সাথে বলে নবীর নাম থাকলে এটা শিরক থেকে মুক্ত নয় কত বড় জানোয়ার এটা কি গৌসে পাক বুঝেনি তোর 14 গোষ্ঠী যদি কিয়ামত পর্যন্ত আরো 14000 বার মিলিয়ন জন্ম হয় গৌসে পাকের পেশাবের ফেনা হবে সে গৌসে পাক যেভাবে কলমা লিখেছে আমি নিজেই গৌসে পাকের মসজিদে নামাজ পড়েছি সুবহানাল্লাহ গৌসে পাক যে মসজিদে ইমামতি করেছে যে মুসল্লায় দাঁড়িয়ে তিনি ইমামতি করেছেন ওই মসজিদে ওই মুসল্লায় আমি চুমা খেয়ে এসেছি এবং গৌসে পাক যে গনিয়াতুত তালিবিন একটা কিতাব নিজ হাতে লিখেছেন সেটা যে পাণ্ডুলিপি সেটা এখন সেটা আমি মাথায় নিয়েছি তো গৌসে পাক কলমা যারা ইসলামকে জীবন দিয়েছে ইসলাম পূর্ণ জিন্দা করেছেন মাইনুদ্দিন দ্বীন হেফাজত করেছেন দ্বীনকে প্রাণ দিয়েছেন আর সেই মহিউদ্দিন কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়েছেন লিখেছেন গরিবের নামাজ লিখেছেন বাদ নকশবন্দি লিখেছেন শাহ আমানত লিখেছেন শাহ আহমদ রেজা খান ফাজল বেরলভী লিখেছেন আল্লামা ইমাম শের বাংলা লিখেছেন তারা ভুল করতে পারেনি তুমি একটা যুগের এজিদ হয়ে এজিদের নাতির ঘরের ফুর্তি যুগের শ্রেষ্ঠ জানোয়ার সে বলছে কলমা শরীফে আল্লাহর সাথে নবীর নাম থাকতে পারবে না বলেন এই কলমা নিয়ে যে শয়তান সিনেমিনি খেলে এটা কি আসল না নকল এদের শাস্তি হওয়ার দরকার আছে কিনা আরো জোরে বলে আছে কিনা কলমার সাথে নবীর নাম থাকতে পারবে না এটা নাকি শিরক থেকে মুক্ত নয়
যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম। শুধু তাই নয়, আমার নবী খানে কাবার কাবা, এটা আমাকে শানে রিসালাত বলতে বলা হলো। শুধু নবীজির শান যদি বলতে যাই, আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর লাইফ শেষ হবে, আমার সন্তানের লাইফ শেষ হবে, আমার নাতি নাতনির লাইফ শেষ হবে, আমার পুত্রবধূ গোষ্ঠীর লাইফ শেষ হবে, আলাইহা ফান হয়ে কিয়ামত হয়ে যাবে, মুহাম্মাদের মিমের অর্থ শেষ হবে না। এজন্য আমাদেরকে বুঝতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানই হচ্ছে আমাদের জন্য ঈমান। বলেন নবীর শান আমাদের জন্য ঈমান। আল্লাহর পেয়ারা নবী, আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করার আগে কথাটা খেয়াল করবেন, আল্লাহ তো আল্লাহ আছেন। কোরআন শরীফ নাজিল করার আগে ঈসা আলাইহিস সালামের 570 বছর বড় শানের রিসালাত শুনুন। ঈসা আলাইহিস সালামের 570 বছর বড় কোরআন শরীফ নাজিল করার পূর্বে আল্লাহ তাআলা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবিয়তের কবর দিয়ে বশরিয়তের চামড়া দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। এমন একজন মহিলার ঘরে আমার নবীকে পাঠাইলেন, যিনি হচ্ছেন হযরত বিবি আমেনা। সবাই জোরে জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের পৃথিবীতে এমন জাহান্নাম আছে যারা মা আমেনাকে কাফের বলে। আর একটু জোরে বলুন না। রাসূলের মাকে কি বলে? কাফের। রাসূলের আম্মাকে কাফের। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? আমি তো আমার ইচ্ছে ওয়াজ করতেছি না, আমার বিষয়ের মধ্যে ঢুকাই দিচ্ছি। নবীজির আম্মা আমেনা बीबी के गुलशन में आए ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अज दरूद वार। नबी जी अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह। रबीउल अव्वल के आया दुर्यतीम, माहे नबूवत मोहर रिसालत, बोलो माहे नबूवत मोहर रिसालत, साहिब खुल्क अज़ीम नबी जी अल्लाह अल्लाह। मारो গভীর মনোযোগ আমার ভাইয়েরা, শান রিসালাত শুনেন। কোরআন শরীফ নাজিল হওয়ার 40টি বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 570 বছর পরে, তারিখগুলা মাসগুলা খেয়াল রাখবেন। ঈসা আলাইহিস সালাম যাওয়ার 570 বছর পরে, আর কোরআন শরীফ নাজিল হওয়া 40 বছর পড়বে। মক্কা শরীফ মা আমেনার পেটে আমার আল্লাহ পাক আমার রহমত নবীকে পাঠাই দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনার পেট মোবারক শ্রেষ্ঠ নবী পাঠালেন। নবীজিকে পাঠাইবার পরে যেই দিন আল্লাহর হাবিবের মিলাদ হচ্ছে, মিলাদ আগমন হচ্ছে, জাহিরি গোপন থেকে ওপেন প্রকাশ হচ্ছে, সেই সময় আমার প্রিয় নবী আম্মা জানের পেট মোবারক থেকে দুনিয়াতে আসলেন। দুনিয়া সেটাও ব্যতিক্রম, সেখানে শানের কারণ সমস্ত মানুষ যেমনি ভাবে আসে, মানুষগুলো আসে উলঙ্গ, নাভি নিয়ে, নাভি কাটা হয় জন্ম হওয়ার পরে। কিন্তু আসার সময় আমার নবীর শান, তিনি যখন এসেছেন তিনি উলঙ্গ হয়েও আসেননি, নাভি কাটা অবস্থায় এসেছেন। শুধু তাই নয়, তিনি সুরমা দেওয়া অবস্থায়, মাথা মোবারকের চুল মোবারক তিনি আশ্রানো অবস্থায় নয়, শুধু জান্নাতি পোশাক পরিধান করে তিনি জমিনে পা রেখেছে।
এগুলা কেমন কথা? যার জন্ম, যার আগমন, যার মিলাদ, বেমিসাল নাভি কাটা, সুরমা দেওয়া, মাথা আসরানো, নাখুন নখ কাটা, 70 টাকা খতনা করা, যিনি সিজদা অবস্থায় উম্মতি উম্মতি বলে আসতেছে, তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আসার সময় এই মর্যাদা দিয়েছেন কে? এখন একটু অনেকে চিন্তা করবে, হ্যাঁ নবীজি এইভাবে আসছে, এইভাবে। মা আমিনা বলে, আমার সন্তান রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেট মোবারক থেকে গেলেন, কুদরতি সিজার হলো, একটু নাফাক পানি নাই, একটু রক্তও নাই, নাফাক পানিও নাই, নাভিও নাই, সারও নাই। তিনি যে আমার পেটের ভিতরে রিজিক খেয়েছেন, আমার কলিজার সাথে, নারের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ তিনি আমার থেকে রিজিক খাবে কোত্থেকে? তিনি তো নিজে রিজিক বন্টনকারী। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসবুন ওয়াল্লাহু ইউতি। রিজিকের মালিক কে? আমার নবী রিজিক কি করে? তো তিনি আবার মায়ের পেটে কি হবে? তিনি তো খায় না, তিনি কি করেন? দেন খাবার। অনেক শয়তানরা বলে, দেখছো কি শিরিক করে? মানে নবীর ব্যাপার আসলে তার জন্মের দোষ। সে সব মানে, মোবাইল মানে, নোকিয়া মানে, স্যামসুং মানে, বাস মানে, কার মানে, সাহাবিও মানে, কিন্তু যখন নবীর কথা তার মাথা গরম। কিরে ভাই, তুই সব বুঝোস, নবীর বেলা আসলে তোর মেজাজ এরকম কেন? আমার জন্মের মধ্যে দোষ। এটা আমার কথা। নবীর বিরোধী করতে হলে প্রথমে তার জারক সন্তান হতে হবে, আসল জায়গায় ভুল থাকতে হবে। হ্যাঁ, এগুলো মনে হয়। সেই ইমাম হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, ডক্টর হোক, ডাক্তার হোক, সিভিল সার্জন হোক, যাই হোক, যদি নবীর বিরোধী করে, মনে করবেন এটা জন্মের মধ্যে দোষ। আর যারা নবীর গোলামি করি, আমাদের জন্ম শুদ্ধ, আমাদের জন্মের মধ্যে নবীর দুরূদ শরীফ ছিল। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। সবাই একজন শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सुन्नियों का काम है। सलात কি বলতেছিলাম খেয়াল আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন। কি এই আমরা যখন মরবো, আবু সুন্নাহ আবু ঈদ আল কাদরি যখন মারা যাবে, শহীদ হওয়ার তামান্না, আমরা শহীদ হতে চাই। আমি দেখেছি, বড় চিন্তা করে দেখেছি, একমাত্র উত্তম মৃত্যু হচ্ছে শহীদ হওয়া। এখানে কি শত্রুরা রাইফেল কি এখান দিয়ে মারবে, না এখান দিয়ে মারবে, না ছুরি মারবে? মারক, যেখান দিয়ে মারা চায় মারক, তবু আমরা রিসালাত করব। শহীদের মৃত্যু আমার ভাই, ইসলামী ফ্রন্টের লিডার, সুপ্রিম কোর্ট, জামে মসজিদের খতিব, বিশ্ববরণ্য মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শায়েখ নূর ইসলাম ফারুকী, যার সাথে যার ইন্তেকালের আগে 1-1.5 মাস আমরা দুজন আমেরিকায় ছিলাম, একই কক্ষে ঘুমাইছিলাম, একসাথে সুন্নি সেমিনার করেছিলাম। এই মানুষটাকে মারা হলো। আল্লাহু আকবার। নিশ্চয়ই তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চরণে এখন অবস্থান করছেন। তাকে তো মারা হয়নি, বরঞ্চ তার হায়াতটাকে আরো সুন্দর করে দেওয়া। আমাদেরকে মারলো মুসিবত, এখন তো আন্তর্জাতিক মূল্য হবো শহীদ।
আর শহীদের পরে আল্লাহ কোরআনে বলে লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার কথা বলতে বলতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হায়া, তাদের কথা তোমরা যদিও দেখছো উপরে লিখন্ড বিখন্ড হলো, আমি কোরআনে তাদেরকে জিকির করে দিলাম, তারা প্রকাশ্য মারা হলো, হাকিকতে তারা জিন্দা এবং কবরে খানা খাচ্ছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা শহীদের দরজা চাই। এমন মাঝে মাঝে আমার ফোন করে, সুফিয়ান ভাই, সুফিয়ান জি কে বলছেন, কত দিন শেষ, তুই জানিস না তোর জমা করে দেবো, তাই ভাইরে আমার যদি দিন শেষ তোর রাত শেষ, তুই তো আর আবে হায়াতের পানি খাস না। তো আমি যদি দিন শেষ হই, তুই শিওর হয়েছিস, আমিও কনফার্ম তুই রাত্রে শেষ, কারণ আজরাইল যদি আমারও চিনে তোকে চিনে, লা খাউফুন, মৃত্যুর কোনো ভয় নেই। আমরা যদি রিসালাতের স্লোগান দিতে দিতে আমাদের জীবনটাও যায়, এটাই আমাদের জন্য জান্নাত। সবাই একটু জোরে জোরে বলেন, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আর একটু জোরে বলতে হবে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। নবী আপনাদের কাছে আছে? দুই হাত তুলে বলুন দেখি আছে। বলো ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলো, মুহাব্বতে বলো, নবী আমাদের থেকে কি দূরে না কাছে? আমিন বলেন, আমিন। আমরা ভবিষ্যতে স্লোগানের লাই 1 ঘন্টা দিন, আমার সদরি দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করেন, আর দোয়া করবেন আজ যেন স্লোগান না, আমরা তার স্লোগানে খুশি নেবে যা। আর যেন কি এরকম যদি স্লোগান দুইটা ওয়াহাবিদের সামনে নেয়, তাহলে কত বলবে আমরা তাবারক পাইছি।